কানাডার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। 2025 সালের 14 মার্চ কানাডার 24তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন একজন অর্থনীতিবিদ মার্ক জোসেফ কার্নি। তাকে বলা হচ্ছে কানাডার রাজনীতির নতুন মুখ, যার রয়েছে ব্যাংকিং ও অর্থনীতির দীর্ঘ অভিজ্ঞতা। কিন্তু প্রশ্ন হলো, কে এই মার্ক কার্নি, কী তার পেছনের গল্প? মার্ক কার্নির জন্ম 1965 সালে 16 মার্চ কানাডার উত্তর পশ্চিমাঞ্চলের ছোট্ট শহর ফোর্ট স্মিথে। তার মা বার্লি মার্গারেট ছিলেন একজন গৃহিণী, আর বাবা রবার্ট জেমস মার্টিন কার্নি ছিলেন একজন হাই স্কুলের অধ্যক্ষ। 6 বছর বয়সে তার পরিবার চলে আসে আলবার্টার এডমন্টনে, যেখানে কার্নির শৈশব ও কৈশোর কেটেছে। কার্নি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। তিনি পড়াশোনা করেছেন বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটিতে, যেখানে তিনি 1988 সালে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর যান যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, যেখানে তিনি 1993 সালে স্নাতকোত্তর এবং 1995 সালে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে কার্নির শুরু হয় চমৎকার কর্মজীবন। 2003 সালে তিনি ব্যাংক অফ কানাডার ডেপুটি গভর্নর হিসেবে যোগ দেন। এরপর 2004 সালে তাকে মনোনীত করা হয় কানাডার অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী উপমন্ত্রী হিসেবে। 2008 সালে মাত্র 43 বছর বয়সে তিনি একজন তরুণ এবং সাহসী নেতা হিসেবে ব্যাংক অফ কানাডার গভর্নর হিসেবে নিযুক্ত হন। 2013 সালে তিনি আরও এক ঐতিহাসিক পদে বসেন, যুক্তরাজ্যের ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর হিসেবে। এই পদে বসে তিনি হয়ে ওঠেন ব্যাংকটির 319 বছরের ইতিহাসে প্রথম বিদেশি গভর্নর। তিনি 2020 সাল পর্যন্ত যুক্তরাজ্যের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কোভিড-19 মহামারীর সময় তখনকার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাকে নিজের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেন। পরে তিনি লিবারেল পার্টি এর অর্থনৈতিক টাস্ক ফোর্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 2025 সালের শুরুতে মার্ক কার্নি ঘোষণা দেন তিনি লিবারেল পার্টির নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার অর্থনৈতিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং সাহসী চিন্তাভাবনা তাকে দলের ভেতর ও জনগণের মধ্যে জনপ্রিয় করে তোলে। ফলে 14 মার্চ 2025 মার্ক কার্নি বিপুল ভোটে জয়লাভ করে কানাডার 24তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। ব্যক্তিজীবনে কার্নি একজন নিঃসন্দেহে ভদ্র ও পারিবারিক মানুষ। অক্সফোর্ডে পড়ার সময় তার দেখা হয় ডায়ানা ফক্সের সাথে এবং পরে তাকে বিয়ে করেন। তাদের ঘরে রয়েছে 4টি কন্যা সন্তান। তিনি ইংরেজির পাশাপাশি ফরাসি ভাষাতেও সাবলীল। তিনি আগে কানাডা, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড 3 দেশের নাগরিক ছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি ব্রিটিশ ও আইরিশ নাগরিকত্ব ছেড়ে কেবল কানাডিয়ান হিসেবে নিজের পরিচয় নির্ধারণ করেন। একজন ব্যতিক্রমধর্মী অর্থনীতিবিদ থেকে রাজনীতিবিদ, মার্ক কার্নির এই যাত্রা অনেকের জন্যই অনুপ্রেরণা। তিনি কি পারবেন কানাডার বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে? সেটা সময়ই বলে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে মতামত জানান এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। এমনই আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।